বড় একটা উৎসবের দিন হয়ে গেছে এই ক্রিসমাস ডে উদযাপন। এই দিনটি থেকেই খ্রিস্ট ধর্মের 12 দিনব্যাপী ক্রিসমাস টাইড উৎসবের আরম্ভ হয়। সেখানে হচ্ছে উপহার দেয়া নেয়া, ক্রিসমাস ক্যারলের ঝংকার, গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা, গ্রিটিংস কার্ড বিনিময়, ক্রিসমাস ট্রি সাজানো, যিশুর জন্মদৃশ্য দিয়ে হচ্ছে গোশালা তৈরি করা, আলোকসজ্জা, আর বাড়ি বাড়ি ভোজের আয়োজন সব তো আছেই। সব কিছুই আসলে দিনটাকে আসলেই বড় করে তোলে। যদিও বছরের সবচেয়ে ছোট দিনের কাছাকাছি একটি দিন, কিন্তু তারপর এটি আসলে পুরো পৃথিবী জুড়ে এটা একটা বড় দিন। এখন ভারতের ক্রিসমাসের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, যে ভেলোরে সিএমসি, যেখানে আর কি হাসপাতাল, সেখানকার বড়দিনের কিছু দৃশ্য আমি পেয়েছি, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু ভারতের আসলে এই ক্রিসমাসটা কীরকম করে আয়োজন করা হয়, এখানে আসলে ধর্মীয় উৎসব তো বটেই, এটি আসলে একটি সাংস্কৃতিক উৎসবও হয়ে উঠেছে, যেটা আসলে খ্রিস্টানদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীরাও খুব আনন্দের সঙ্গে উদযাপন করে। যেমন এইখান ভারতের যে গির্জাগুলো আছে সেখানে হচ্ছে মিডনাইট মাস, সান্তাক্লজ, উপহার দেয়া নেয়া, ক্রিসমাস ট্রি, কড়ি কাঠ সজ্জা, এই মানে কনভেনশনাল যে ক্রিসমাস উদযাপন সেগুলো সবই থাকে। আবার ভারতীয় খাবার দাবার, বিরিয়ানি, ফিরনি এগুলোও আয়োজন করা হয়। মানে উৎসবটা আসলে ভারত নিজের করে নিয়েছে। এখন 24 ডিসেম্বর রাত থেকে আসলে মিডনাইট মাস আরম্ভ হয়, আর 25 ডিসেম্বর সকালে হচ্ছে বিশেষ প্রার্থনা। সেখানে হচ্ছে কি গির্জাগুলোকে ফুল আর আলো দিয়ে সাজানো হয়। সান্তাক্লজ শিশুদেরকে হচ্ছে উপহার দেন, বড়রাও উপহার দেয়া নেয়া করেন। খ্রিস্টান বাড়িগুলো, তারপরে গির্জাগুলো এবং তাদের নিজস্ব যে অফিস টফিস থাকে সেগুলোর ভেতরে বাইরে সবখানে ক্রিসমাস ট্রি থাকে, বিভিন্ন রকমের ফুল, মোমবাতি, ফ্রুটস এসব রাখা থাকে, মোমবাতি দিয়ে সাজানো হয়, কালারফুল কাগজ বা ডেকোরেশন দিয়ে সাজানো হয়, এসব তো থাকেই। তারপরে কেরালার মতো রাজ্যেও বাড়ির ছাদে হচ্ছে আপনার তারা লাগানো হয়, ক্রিসমাসের যে উজ্জ্বল তারাগুলো সেগুলো লাগানো হয়। স্পেশাল খাবার দাবারের আয়োজন তো থাকেই বলেছি। অনেক জায়গাতেই এই উৎসবটা পালিত হয়। ধরেন গোয়াতে একরকম, কেরালা, বেঙ্গালুরু, মুম্বাই, কলকাতার মতো শহরে এখানেও উৎসব হয়। প্রত্যেকের মতো করে হচ্ছে আয়োজনটা করে। পশ্চিমা রীতি তো একটা থাকেই, কিন্তু ভারতের তো অনেক ধরনের সংস্কৃতির দেশ, প্রত্যেক সংস্কৃতি আসলে এখানে মিশে যায়, এই উৎসবটার সাথে মিশে যায়। এটা শুধুমাত্র একটা পশ্চিমা উৎসব না, এটা ভারত আসলে নিজের আপন করে নিয়েছে। আগেও একবার বলেছি, আবারও বললাম। এখন ভারতে খ্রিস্টান আর কতজন আছে, কিন্তু যতটুকুই আছে হিন্দুরা আছে, কিন্তু অন্য ধর্মাবলম্বীরাই আসলে উৎসবটাকে আরও মানে প্রাণবন্ত করে তোলে। তো সেই হিসাবে বলতে গেলে এটা একটা ধর্মনিরপেক্ষ উৎসবের মতো হয়ে গিয়েছে ভারতে। এখানে ক্রিসমাস উপলক্ষে শপিং মলগুলোও সেজে ওঠে। সে অনেক শহরই রাতের বেলা দেখা যায় যে আলোয় ঝলমল করছে। তো এই শুরুটা হয়েছিল কবে? সেটা হয়েছিল হচ্ছে ভারতে যখন সেন্ট থমাস আসেন, তিনি আসলে এই বড়দিনের উৎসবটার ঐতিহাসিক ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন। এখন গোয়া, দক্ষিণ গোয়া বা উত্তর গোয়া এই জায়গাগুলোতে হচ্ছে ক্রিসমাস পার্টি শুনেছি সবচেয়ে ভালো হয়। সেখানকার যে সমুদ্র সৈকত আছে, সেখানে যে অনেক গির্জা আছে, সবগুলোই অনেক সুন্দর করে হচ্ছে বড়দিন উপলক্ষে সাজানো হয়। অনেক হোটেলে বিভিন্ন অফার দেওয়া হয়, অনেক পার্টি করে। তারপর কেরালার কথা একটু আগে বললাম, কেরালার যে কোচি, সেখানে শুনেছি খুবই চমৎকারভাবে ক্রিসমাস পালন করা হয়। সেখানে অনেক সুন্দর সুন্দর গির্জা আছে, সেখানে হচ্ছে গির্জাগুলোকে অনেক সুন্দর করে সাজানো হয়, কার্নিভাল অনুষ্ঠিত হয়, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা যায়। পর্তুগিজ প্রভাবের কারণে এই অনুষ্ঠানগুলোতে 16 শতক থেকে এই ধরনের অনুষ্ঠান চলে আসছে। প্লাম কেক, স্টু, ডার্ক রোস্ট এসবেরও এখানে আয়োজন করা হয়। তারপর আপনি যদি মেঘালয়ের দিকে তাকান, সবখানেই আসলে আপনি আলোকসজ্জাটা পাবেন। তারপর গির্জাগুলোতে প্রার্থনা, এগুলো তো আছেই। কিন্তু মেঘালয়ের বিষয়টা যে এটা নাকি একেবারে নতুন বছরের আগ পর্যন্ত একটা ওয়ান্ডারল্যান্ডের মতো হয়ে যায়। তারপরে পুদুচেরির কথা যদি বলি, সেখানে ক্যাথলিক গির্জা আছে। ওই গির্জাগুলোই আসলে পুদুচেরির ক্রিসমাস আয়োজনের প্রধান আকর্ষণ বলা হয়। সেখানে ফরাসি আমেজের মধ্যে হচ্ছে ক্রিসমাসের নতুন বছর একটু সুন্দর সময় কাটানো, এখানকার শান্ত বিচে আরাম করা, এগুলোর আয়োজন আছে আর কি। মুম্বাইয়ের আয়োজন আছে। কলকাতার আয়োজনটা না বললে না, কলকাতায় ক্রিসমাসের আয়োজনের কথা যদি আপনি জানতে চান, পার্ক স্ট্রিটের কথাটা সবার আগে আসবেই। সেখানকার আলোকসজ্জা, লাইভ মিউজিক হয়,
বিখ্যাত যে কেকের দোকানগুলো সেগুলো হচ্ছে গিয়ে বড়দিনের হচ্ছে প্রধান আকর্ষণে পরিণত হয়। তারপর সেন্ট পলস ক্যাথিড্রাল আছে জানি, সেখানকার বিভিন্ন গির্জায় প্রার্থনা অনুষ্ঠান হয়।